ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এসএম কুপল লাইফস্টাইল ব্লগে আমি মনীষা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে বেশ অনেক কয়েকদিন পর, সপ্তাহখানেক তো কেটেই গেছে, তারপর আবার তোমাদের সামনে। তোমরা সবাই জানো লাস্ট আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার একটা ট্রিটমেন্ট অর্থাৎ সেটা একটা টেস্ট হয়েছিল, তো সেটাতেই আমি ভীষণ ট্রমাটাইজ ছিলাম। আর খুব কষ্ট করে একটা চ্যানেল আমি ম্যানেজ করেছি, নিজে খাওয়া দাওয়া করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করার মতো কোনো পরিস্থিতিতে ছিলাম না যতদিন না রিপোর্টস হাতে পাই। তো রিপোর্টস পেয়েছি বেশ অনেক দিন, তো তোমাদের সাথে সেই ভিডিও গেছে অলরেডি। এরপর আমি এখন সুস্থ মস্তিষ্কের সুস্থ মানসিকতা নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। আজকে হচ্ছে রবিবার, এই ব্লগটা সম্ভবত তোমরা মঙ্গলবার পাবে। তো চলো আমি কাজকর্ম শুরু করি। আর রবিবার মানেই তো বুঝতে পারছো জমজমাটি খাওয়া দাওয়ার সাথে আজকে সারাদিন প্রচুর কাজ আছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে, আর তোমরাও স্কিপ না করে দেখতে থাকো। আমার রান্নাঘরে যে একটা এত সুন্দর হাঁড়ি আছে আমি নিজেই সেটা ভুলে গিয়েছিলাম, আর যেহেতু অনেক জনের ভাত হবে সেই কারণে আজকে এই হাঁড়িটা বসালাম। এখন জল ঢেলে রেখে দিয়েছি, এবার আনাজপত্র কেটে তোমাদের সামনে আসছি। আনাজ কাটতে বসতেই যাচ্ছিলাম, আর তারপর মনে হলো যে না, নিচে থেকে জল আনার একটু অসুবিধা আছে আমার। 2 রকমের তরকারি হবে, ভাত হবে, সেই কারণে হাঁড়িতে প্রেসার কুকারে জল ঢেলে রেখে দিয়ে নিচে থেকে 2 বোতল জল নিয়ে একেবারে ওপরে এলাম। ছোট আলু, টক দই সমস্ত আনার ছিল, সব এনে গুছিয়ে এবার বসতে পারবো কাজে। জলটা না থাকলে প্রচণ্ড অসুবিধা হয় আমাদের। টাইম কলে জলটা যেহেতু তুলে নিতে হয়, ঘরেই আছে কল, ওইটাই আর কি। পাশ থেকে যে পোষ্যটি বার্কিং করছে, ঘরে ওকে বেঁধে রেখে দেয়, এত অসহ্য চিৎকার করে, বিশ্বাস করো আমার সহ্য হয় না। মাঝে মধ্যে মনে হয় কেন তোরা পুষেছিলি, এরকম কষ্ট দিস। যখন চিৎকার করতে আরম্ভ করবে না, কন্টিনিউ চিৎকার করবে, কন্টিনিউ এরকমই করে। কি করা যাবে, যার মালিক তাকে যেরকম রেখেছে, আমরা বললে তো আর সে শুনবে না, কিছু করার নেই। তো এখানে ভাত বসাবো, তার আগে আমি ফ্রাইড রাইসের জন্য সমস্ত আনাজ কেটে নিই, আর ওদিকে চিকেনের প্রিপারেশনের কিছু কেটে ধুয়ে নিয়ে তারপরে আসছি। কেমন, বসার আগে দেখিয়ে নিই, এই যে জল ঢেলে রেখে গিয়েছিলাম, প্রেসার কুকার ধুয়ে, আর এখানে এই যে চাল ধুয়ে রেখেছি, ভাতের হাঁড়িতে জল দিয়ে রেখেছি। ভাতটা এখন করবো না, এটা এখন চাপা দিয়ে রাখবো, তবে প্রেসারে আলু সিদ্ধটা বসিয়ে দিই। আলু সিদ্ধটা হয়ে গেলে অনেকটা সুবিধা হবে। ভুলেই গেছি কাজের মাঝখানে যে আমার চিয়া চিপস খাওয়া হয়নি। এখন দেখছি খিদে পাচ্ছে, বুঝতে পারলাম সকালের খোরাকটাই খাইনি। এটা না খেলে কিছু তো মুখেও দিতে পারবো না। চলো খেয়ে নি। বেশ অনেকটা সময় লেগে গেল আলুগুলো ধুয়ে পরিষ্কার করে একদম খোসা ছাড়িয়ে নিতে। আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গাজর, বিনস। আলুর দমটা হবে হচ্ছে নিরামিষ। কড়াই বসিয়ে দিয়েছি, মশলাটা করে আনি, তারপর আগে এটা বসিয়ে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এখানে ডালচিনি আর তেজপাতা দিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা হাই করবো। চলো, তো এখানে মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দেবো। আমার মা হলে কিন্তু আলুগুলোকে না ফ্রাই করে, তেলে দিয়ে মশলার সাথে ফ্রাই করে। আমি কিন্তু সেটা করি না, আমি ডাইরেক্ট দিয়ে দিই। বাবা, এখন অত সময় নেই, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যেটা ভাবছো তোমরা সেটাই, তেলটা একটু পাশে ছিটকেছে, মুছে নিচ্ছি। যাই হোক, কেমন হচ্ছে প্রিপারেশনটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। কেমন, নিরামিষ আলুর দম আমার সব থেকে প্রিয়। আমিষের চাইতেও নিরামিষ যে কোনো পদ আমার খুবই প্রিয়। আমাকে নিরামিষ ভোজি বানালে আমার কোনোদিনই কোনো আপত্তি থাকবে না, এটা আমি এই বিষয়ে শিওর করতে পারি। তো চলো, আলুর দমটা হোক, এবার আমি ভাজা বসাবো। আলুর দম তো এখানে কষানো চলছে, আর ওদিকে মাংস ম্যারিনেট করে রেখেছি। এবার বসিয়ে দেবো হচ্ছে ভাতের জন্য জল গরম, কারণ এটা হতে একটু সময় লাগবে।
আর এদিকে গাজর বিনসটা ধুয়ে জল ঝরতে দিয়েছি। তো দেখি আলুর দমটা টেস্ট করে কেমন লাগছে। 12টা বেজে গেছে, খিদে পাচ্ছে। এই গাজরটা লাগবে না, এটা আমি খেয়েই নিচ্ছি কাঁচা কাঁচা। আমি কিন্তু গাজর, শশা মানে স্যালাড জাতীয় জিনিস ভীষণ ভালোবাসি। আমার শ্বশুরমশাই আমাকে বলে খরগোশ তো একটা, ওই জন্য এইসব খায়। অ্যাকচুয়ালি যখন ওয়েট লসের জন্য আর কি এগিয়েছিলাম সেই সময় এগুলোই তো খাদ্য ছিল, মানে একটা টাইমের মিল হিসাবে খেয়ে নিতাম, সেই জন্য। তো চলো এখন এটাই খাই। বাবারি দাঁত তো ভেঙে যাবে। আলুর দম এখনো হচ্ছে, বাকি আছে হতে, ততক্ষণ আমি গাজরটা খাই। খিদে পাচ্ছে, রান্না হচ্ছে হোক। এদিকে আমি না বেকারির বিস্কিট খাচ্ছি, এটাকে বাদাম বিস্কিট বলে, বাদাম দেওয়া আছে উপরে, দেখতে পাচ্ছে। এটা আমি সেদিনকে কিনে এনেছিলাম 25 টাকা না 22 টাকা কত নিয়েছিল। এখন এটা বসে বসে খাই, খুব খিদে পেয়ে যায়। আলুর দম নামিয়ে ফেলেছি, বলো তো দেখে কেমন লাগছে। আমার তো লোভনীয় লাগছে। ফোকাসটা কি ঠিকঠাক যাচ্ছে? এই যে কষা কষা আলুর দম, এটা সাইডে করি। এবারে বসবো হচ্ছে ভাত। তো চলো ভাতের দিকে ফোকাস করি। এবার গাজর বিনসটা ভাজা বসিয়ে দেবো। এক মন দিয়ে পেঁয়াজ কাটতে গিয়ে যা সর্বনাশ আজকে করতে যাচ্ছিলাম, সেই সর্বনাশের ভরপাই কিছু দিয়েই হতো না। ভাতের গ্যাসটা জ্বলছে আর আমি ভুলেই গিয়েছি। আমি ভাবছি ভাতটা এখনো হওয়া বাকি আছে, মন দিয়ে আমি পেঁয়াজ কাটছি। ওমা, ওদিকে গিয়ে দেখি ভাত তো মানে একদম ঠিক সময় নামিয়েছি, নাহলে আজকে সর্বনাশ হয়ে যেত পুরোপুরিভাবে। ভাত এইভাবে মানে ঠান্ডা জল দিয়ে একেবারে চুবড়িতে ঝাড়ন দিতে বসালাম, আর গাজর বিনস ভাজা হয়ে এসেছে। কি সর্বনাশটা আজকে যে আমি করতে যাচ্ছিলাম, কি খেয়ালে কাজ করি ভগবান জানি। এখানে গাজর বিনস ভাজা হচ্ছে, এক দফা ভাত এখানে দিয়েছি আর আরেক দফা ভাত এখানে দিয়েছি। বুঝতে পারছো কতটা জানি না, ভাত ঠিকই আছে, অসুবিধা নেই। এখানে ভাজাটা হয়ে গেলে ওই দেখো আবার চিৎকার করছে, মাংসটা বসাবো। ফাইনালি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে এটা ভাজাটা তুলবো, তারপরে এই যে মাংসের আলু ভাজা বসাবো, আর এখানে রয়েছে ম্যারিনেট করা মাংস, আর এই হচ্ছে গাজর বিনস ভাজা। ওমা, ফোকাস নেয় না কেন আজকে, কি প্রবলেম হচ্ছে কে জানে। মাংস এখানে বসিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজটা তুলে রাখলাম। এবার ফ্রাইড রাইসটা আরেকদিকে বসাবো, ততক্ষণ এটা ফ্রাই হবে। এবার দেবো হচ্ছে চুলে তেল, কারণ রান্না প্রায় শেষের পর্যায়ে। তবে এখনো বাবার জন্য ওই ক্যাপসিকাম লঙ্কার বড়া করা আর মায়ের জন্য কুমড়োর বড়া করা বাকি আছে। আলাদা কড়াই ফেলতে হবে, অথবা ফ্রাইড রাইসের কড়াইটাই করতে হবে। যাই হোক, এখন ফ্রাইড রাইসের জন্য প্রিপারেশন চলছে, আর এদিকে মাংসের গ্রেভিটা হচ্ছে। হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে সমস্ত কিছু। তারপর আমি যাবো হচ্ছে বাথরুম পরিষ্কার করতে, তারপর করবো হচ্ছে স্নান, তারপর দেবো হচ্ছে পুজো, দেন রেডি হব, রেডি হয়ে ভিডিও শ্যুট করব। আমাদের বেরোনো আছে, যাবো হচ্ছে একটু ঘুরু ঘুরু করতে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আপাত দৃষ্টিতে লাইন দিয়ে প্রচুর কাজ রয়েছে, তো এক এক করে না সারলে, ক্যামেরার সামনে বারবার এলে একটু তো দেরি হবে। সেই জন্য ভাবছি যে এইবারের মতো টাটা করছি, কারণ এই চুলটার এরকম তো থাকবে না, তেল চাপটি হয়ে যাবে। তো মাংসের রান্নার প্রিপারেশনটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো শুরু করি। ফ্রাইড রাইসের জন্য এখানে প্রিপারেশন চলছে। গাজর বিনসটা এবার ভাগে ভাগে দিয়ে বসাবো। আর এই যে এখানে মাংসের ওই আলুগুলোকে দিয়ে দিয়েছি। এই আলুগুলো তো প্রেশার কুক নয়, সিদ্ধ হতে সময় লাগবে, তাই মশলার সাথে একেবারে বসিয়েছি। ভাতটা এটা এই ভাত বলছি কি, দেখো মাংসটা কিনে তুলে রেখেছি। চলো এবার ভাতটা বসিয়ে দিই। ঝটপট করে বেসনের ব্যাটার গুলে নিয়েছি। এই যে বড় বড় ক্যাপসিকাম লঙ্কা, আর মায়ের জন্য কুমড়ো ভাজা, আলাদা কড়াই, আর মাংসর শেষ প্রিপারেশন চলছে। বাসনপত্র গোছগাছ মাঝামাঝি হবে। চলো ভাজা বসাই। এই বড়া ভাজা বসানোর পর আর তোমাদের সাথে রান্নার লোক শেয়ার করার কোনো সময় পাইনি, কারণ ঝটাপট স্নান সেরে পুজো দিয়ে খেয়েই কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম, সেই কারণেই আর রান্না শেষ করার পর আর তোমাদের সাথে দেখা হয়নি, এমনকি রান্নার লুকও শেয়ার করতে পারিনি। তো এই যে দুজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু সিনেমা দেখতে। হ্যাঁ, মোর মাথায় দাঁড়িয়ে আছি। বাড়ি থেকেও বেরোতে বেরোতে ক্যামেরা অন করতে পারিনি। চলো এবার অটোর জন্য অপেক্ষা, অটো এলে টুকটুক করে বেহালার পথে। বিয়ের আগে সিনেমা হলে গিয়েছিলাম মাত্র একবার, সেই কোন ছোটবেলায়। তারপর ওর সাথে বিয়ের পর
এই দ্বিতীয়বার 8 বছরের বিবাহিত জীবনে দ্বিতীয়বার সিনেমা হলে পা দিচ্ছি, তাও ভালো মুভিই দেখতে। আচ্ছা এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় কত, এখন বাজে 4:31, ঠিক আছে। আমাদের সিনেমা হচ্ছে 5টা কত 5:20, ঠিক আছে। আমরা এখন চৌরাস্তায় এসে ভেরেন্ডা ভাজছি। ঘর থেকে আমাকে তাড়া দিল, ভিডিওটা ধীরে সুস্থে করতে দিল না। এখন বলছে 5:25-এ সিনেমা, মানে রাস্তায় এখন গড়াগড়ি খাবো। হ্যাঁ আমি আগে থেকেই বলে রেখেছি, আমি 5:20 সময় টিকিট কেটেছি। আর তুমি যদি এরকম করো কি করা যাবে? ভালো করে খেতে অব্দি পারিনি, নাকে মুখে গুজে এসেছি। আমিও দেরি হয়ে যায়। লাস্টে তোমাদেরকে ফ্রাইড রাইস চিকেনের লুক অব্দি শেয়ার করিনি। এর আগের বারে যখন সিনেমা দেখতে এসেছিলাম তবু নেল পলিশটা নখে জুটেছিল, এবারে সেটাও নেই। আমি কিছু বলেছি করো না, আমি বলছি আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি, ও যদি তাড়াহুড়ো করে বেরিয়ে আসে হয়ে গেছে। अंदर से फील आ रही है इस आदमी को मैं धक्का दे दूं, ऐसे ऐसे। এখন রাস্তায় আমরা গড়াগড়ি খাই, কি করবো? হাঁটতে হাঁটতে সিনেমা হল চলে যাবে, 5টা বেজে যাবে। চলো তোমারও ব্যায়াম হবে। রাস্তায় যেতে যেতেই এই ফুলের দোকানটা দেখলাম, অসম্ভব সুন্দর ফুল হয়ে রয়েছে, সাথে এখানে সেরামিক পটসগুলোও রয়েছে সাজানো। দাম ভীষণ, তবে ওই দেখতে ভালো লাগা জিনিসের প্রতি আকৃষ্টতা তো আসেই। রাস্তায় দাঁড়িয়ে তাই একটু মুহূর্ত বলি। হাঁটতে হাঁটতে এসে হাঁটতে হাঁটতেই যাচ্ছি, অটো আর নিইনি। বেকার সাত তাড়াতাড়ি গিয়ে কি হবে, এখনো 5টা কি 4:45টাও বাজেনি। কটা বাজে? হ্যাঁ ও 4:45টা বাজে অ্যাটলিস্ট। মানে ভ্যান গাড়িও আমাদের থেকে জোরে চলে যাচ্ছে। ভ্যান গাড়ি জোরেই যাবে তোমার থেকে। ভ্যান গাড়ি কবে আসতে যাবে তোমার থেকে? জোরে হাঁটলে আমিও ভ্যান গাড়ি থেকে আগে যেতে পারবো। 11 নম্বর কথা বলবে। ফাইনালি 5টা বাজে, এখন 5টা বাজতে 4 মিনিট বাকি আছে। আমরা এসে পৌঁছে গেছি সিনেমা হলে, আমাদের এখানে নিয়ারেস্ট সিনেমা হলে। তো চলো এখন আমরা ওয়েট করি 5:25-এর শো। এখনো আধা ঘন্টা। হ্যাঁ 20 মিনিট। হ্যাঁ 20 মিনিট। ওই 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 সেটাই। আমি ভিডিও করছিলাম, আমার ছবির পোস্ট দিয়ে দিল। ওয়াও back to base. Radia Mirages को एलओसी तक कवर। সচরাচর আমরা সিনেমা হলে গিয়ে কিছুই খাই না, কারণ দুপুরবেলা যেহেতু ভরপেট ভাত খেয়ে যাই তাই সেরকম কিছু লাগে না। আজকে যেহেতু ভাইপোটা গিয়েছিল তাই জন্যই চিপস আর কোল্ড ড্রিঙ্কস। তারপর তো সিনেমা হলে এসে একটা অসাধারণ মুভি, দেন মুভি শেষ করে বাড়ি ফেরার পালা।